হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আছি এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাট। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ, যেমন একটা ঈদ উৎসব মুখের পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটে। তা আজকে নির্বাচনীর শেষে ঘরফেরা মানুষগুলো ঢাকার উদ্দেশ্যে যাবে সবাই তাদের কর্মব্যস্ততার জন্য। তো আজকে বরিশাল থেকে এই যে লঞ্চগুলো ছেড়ে যাবে আমি দেখাবো আজকে এই লঞ্চগুলোকে কোন পজিশনে ছেড়ে যাবে, এবং আগামীকালকের যেসব লঞ্চগুলো ছেড়ে যাবে সেই লঞ্চগুলোও কিন্তু আজকেই ঘাট ধরবে এবং ঘাটে একটা ঘাট ধরার যুদ্ধ লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি এখানে শুরু করি, চলুন। তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স চাওলা 10, সুন্দরবন 16, পারাবত 12 ও 18, সার্ভিস মাস্টার মানামি ও কুয়াকাটা 2। তবে আজকে বরিশাল থেকে যাচ্ছে না এম খান 7। তো ভিউয়ার সময় এখন 7:45। তো এখনও লঞ্চ ছাড়তে প্রায় 1 ঘন্টার বেশি বাকি। তো এখনও দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে একদম সম্পূর্ণ টার্মিনাল জুড়েই। আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশালের অফিসিয়ালি 6টি লঞ্চ ছেড়ে যাবে। তো সন্ধ্যা 7টার আগেই প্রত্যেকটি লঞ্চ হাউসফুল হয়ে গেছে। এখনও যে পরিমাণ যাত্রী লঞ্চে যাওয়ার জন্য আসতেছে তাতে একদম ঈদের সময়কার ভিড়ের মতোই দেখাচ্ছে। তবে অনেক যাত্রীরা আজকে জায়গা না পেয়েও হয়তো ফিরেও যেতে হবে। তো বলছিলাম সন্ধ্যা 7:45 কী পরিমাণ যাত্রী এখনও রয়েছে বরিশাল লঞ্চঘাটে। ভিউয়ার্স, লঞ্চ ছাড়তে আর মাত্র আধা ঘন্টা বাকি। তো আজকে বরিশাল থেকে যেই 6টা লঞ্চই ছিল প্রত্যেকটি লঞ্চের তৃতীয় তলা চতুর্থ তলা পর্যন্ত একদম হাউসফুল পরিমাণ যাত্রী। কোনো লঞ্চে তিল পরিমাণ ফাঁক নাই। তবে সব লঞ্চে ঢুকে এই মুহূর্তে যাত্রী চিত্র দেখানোটা খুবই টাফ, কারণ এত ভিড় এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে। তার জন্য প্রত্যেকটি লঞ্চে ঢোকা মোটেই ঠিক হবে না। তবে আমি শুধুমাত্র আজকে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চের ডেক যাত্রী চিত্রটা একটু আপনাদের দেখাবো। তো প্রবেশ করছি এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চের ডেক চিত্রটা দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন নিচতলার ফ্রন্ট ডেকে পর্যন্ত এখানে যাত্রী রয়েছে, আর প্রচুর যাত্রী এখনও কিন্তু সিটবিহীন রয়েছে। তো ভিউয়ার্স, প্রবেশ করলাম নিচতলার ডেকে। পুরো ওয়াকওয়ে এখনো যাত্রী দিয়ে পরিপূর্ণ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরো কানায় কানায় যাত্রী দিয়ে পরিপূর্ণ একদম লঞ্চের শেষ প্রান্ত পর্যন্ত। কোনো জায়গায় তিল ধরনের ফাঁকা নেই। প্রত্যেকটি গ্যাংওয়ে এবং ওয়াকওয়ে এখনও কিন্তু যাত্রীরা যাচ্ছে আসছে, অনেকেই কিন্তু এখনও সিট পাননি যার জন্য। তো এই চিত্র প্রত্যেকটি লঞ্চেরই একই রকম। আজকে প্রত্যেকটি লঞ্চে কিন্তু এই একই রকম চিত্র। তো এইটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চের ডেক চিত্র। তো আজকের প্রত্যেকটি লঞ্চের ডেক চিত্র একই। তো দেখুন আজকে পরবর্তী ক্লিপগুলো বরিশাল থেকে এই লঞ্চগুলোর ছেড়ে যাওয়া। ভিউয়ার্স, সময় এখন 9:15। আর আজকে বরিশাল থেকে লঞ্চের ছেড়ে যাওয়া শুরু হলো। তো দেখতে পাচ্ছি আজকে বরিশাল থেকে 6টি লঞ্চের মধ্যে প্রথম ট্রিপেই ছেড়ে যাচ্ছে পারাবত 12। তো আজকে পারাবত বহরের 2টি লঞ্চ আছে, পারাবত 12 এবং পারাবত 18। তো এখন আজকে প্রথম ট্রিপেই ছেড়ে যাচ্ছে পারাবত 12, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশাল থেকে প্রায় প্রত্যেকটি লঞ্চই ছেড়ে যাবে। তো এদিকে রয়েছে প্রিন্স চাওলা 10, যারও কিন্তু সিঁড়ি উঠে গিয়েছে। প্রত্যেকটি লঞ্চেরই এই মুহূর্তে সিঁড়ি উঠানো হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুরো টার্মিনাল ফাঁকা হয়ে যাবে। তো এই মুহূর্তে আজকে বরিশালের প্রথম ট্রিপ পারাবত 12 বরিশাল থেকে ঘাট ত্যাগ করলো। তো বরিশাল থেকে আজকে প্রথম ট্রিপে ছেড়ে যাচ্ছে পারাবত 12 লঞ্চ। ভিউয়ার্স, 9:16। আর আজকে আমরা দেখা পেয়ে গেলাম আজকে দ্বিতীয় ট্রিপ। আর দ্বিতীয় ট্রিপে রয়েছে বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় লঞ্চ প্রিন্স চাওলা 10। এই মুহূর্তে সময় 9:16। পারাবত 12-র ঠিক পরপরই
বরিশাল থেকে আজকে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লঞ্চ প্রিন্স আওলাদ 10। আর অন্যদিকে আজকে ঘাট ধরার জন্য এগিয়ে আসবে এম খান 7 লঞ্চ। তো এম খানও কিন্তু এখন ঘাটের দিকে এগিয়ে আসবে প্রিন্স আওলাদ ছেড়ে যাওয়ার পরপরই। প্রিন্স আওলাদ 10 লঞ্চের নতুন করে লাইটিং পরিবর্তন করার পরে কিন্তু এই লঞ্চকে বেশ দারুণ লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা চমকপ্রদ লাইটিং রয়েছে প্রিন্স আওলাদে। তো আজকে দ্বিতীয় লঞ্চ হিসেবে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। অন্যদিকে এগিয়ে আসবে ঘাটের দিকে এম খান 7। ভিউয়ার্স, এই দিক থেকে কুয়াকাটা 2ও ব্যাগার নিয়ে নিল আজকে তৃতীয় ট্রিপে। তো কুয়াকাটা 2 ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এইদিকে শেষ মুহূর্তে মানামির নিচ দিয়ে যাত্রী উঠে যাচ্ছে। কুয়াকাটা 2 ছেড়ে যাচ্ছে এই দিক থেকে। আর অন্যদিকে আজকে চতুর্থ ট্রিপে সুন্দরবন 16 লঞ্চ ঘাট থেকে বেরিয়ে গেছে। তো লঞ্চগুলো ছেড়ে যাওয়ার সময় এমনটাই হয়, একসাথে অনেকগুলো লঞ্চ একই সাথে ব্যাগার নেওয়ার কারণে ঠিকঠাকভাবে কিন্তু আপনাদের দেখানো যায় না। তো বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন 16 আজকে চতুর্থ ট্রিপে বরিশাল থেকে এই পাশ থেকে ঘাট ত্যাগ করলো একই সাথে। দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে কুয়াকাটা 2 ব্যাগারে, অন্যদিকে ব্যাগার নিচ্ছে সুন্দরবন 16। তো আজকে চতুর্থ ট্রিপে ছেড়ে আছে সুন্দরবন 16। এখনও ঘাটে রয়েছে পারাবত 18 এবং সার্ভিস মাস্টার মানামি। আর এখনও ঘাটে আস্তে আস্তে এগিয়ে আসছে এম খান 7 লঞ্চ। ভিউয়ার্স, বরিশাল থেকে আজকে পঞ্চম এবং শেষ ট্রিপে ছেড়ে যাচ্ছে একই সাথে পারাবত 18 এবং সার্ভিস মাস্টার মানামি। আজকে বরিশাল থেকে 6টি লঞ্চের প্রত্যেকটি লঞ্চে হাউসফুল পরিমাণ যাত্রী রয়েছে। আপনাদের একটু জুম দিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন মানামির সামনের যাত্রী চিত্র এবং ইভেন ছাদেও কিন্তু যাত্রী রয়েছে। পারাবত 18রও একই অবস্থা। যেমনটা আরও দেখতে পাচ্ছেন সুন্দরবন 16-র পুরো ডেক, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলার ফ্রন্ট ডেক, মাস্টার ব্রিজ সব জায়গায় কিন্তু যাত্রী পরিপূর্ণ রয়েছে। তো এই দিক থেকে সুন্দরবন 16 সামনের দিকে চালাচ্ছে, আর অন্য দিক থেকে পারাবত 18 এবং মানামি কিন্তু ব্যাগার নিচ্ছে। তো ছোটোখাটো একটা সংঘর্ষ হলেও হতে পারে। ভিউয়ার্স, সুন্দরবন 16 লঞ্চের ব্যাগার শেষ না হতেই বরিশাল থেকে একই সাথে 2টি লঞ্চ ব্যাগার নিয়েছে পারাবত 18 এবং সার্ভিস মাস্টার মানামি, যাদের এখনও কিন্তু ব্যাগার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। তা পারাবত 18-র ঠিক আড়ালেই রয়েছে সার্ভিস মাস্টার মানামি। লঞ্চগুলো ছেড়ে যাওয়ার সময় একটা হট্টগোল তৈরি হলো বরিশাল লঞ্চ ঘাটে। আর আগামীকালকের ঘাট ধরার জন্য এই মুহূর্তে প্লেসমেন্ট ঠিক হয়ে গেল এম খান 7 লঞ্চের। দেখতে পাচ্ছেন আগামীকাল 14ই ফেব্রুয়ারি বরিশাল থেকে ছেড়ে যাবে 5 থেকে 6টি লঞ্চ, তার মধ্যে এম খানও থাকবে এবং আরও 5 থেকে 6টি লঞ্চ থাকবে, যার মধ্যে একটি লঞ্চ কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছে টার্মিনালের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে পারাবত 18 ব্যাগার কমপ্লিট করে সামনের দিকে যাত্রা শুরু করলো।
তো ভিউয়ার্স ছেড়ে গেল আজকে বরিশাল থেকে 6টি লঞ্চ, আর এই মুহূর্তে আজকে প্রথম লঞ্চ হিসাবে ঘাট প্লেস করলো এম খান 7 লঞ্চ। ভিউয়ার্স বরিশালে আগামীকালকের জন্য অর্থাৎ 14ই ফেব্রুয়ারির জন্য বরিশালে দ্বিতীয় লঞ্চ হিসেবে আসলো সুন্দরবন 15 লঞ্চ। প্রথম লঞ্চ হিসেবে ঘাট প্লেস করলো এম খান 7, আর এই মুহূর্তে দ্বিতীয় লঞ্চ হিসেবে ঘাট প্লেস করবে সুন্দরবন 15। এখনও কিন্তু লঞ্চ আসবে এই ঘাটে, কারণ সেই লঞ্চগুলো ওই যে দেখা যাচ্ছে লাইট মারতেছে, ফ্ল্যাশ লাইট। ওই যে এমকানের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে আগামীকালকার লঞ্চ সম্ভবত সুরভি অথবা শুভরাজ লঞ্চ কিন্তু আসতেছে ঘাট ধরার জন্য। তো এই মুহূর্তে বরিশালে সুন্দরবন 15 ও এম খান 7-এর ঘাট প্লেসমেন্ট হয়ে গেল। ভিউয়ার্স এই মুহূর্তে ঘাট ধরার জন্য এগিয়ে আসছে শুভরাজ 9 লঞ্চ। 14ই ফেব্রুয়ারি বরিশাল থেকে এই লঞ্চটি ছেড়ে যাবে, আর যার জন্য কিন্তু এই মুহূর্তে বরিশাল পল্টনে জায়গা করার জন্য এগিয়ে আসছে লঞ্চটি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।